কারণ রাত পার হইলে শরীরে গন্ধ হবে। সবাই বলে আগেই ভাগে দাফন করে দাও। এই জন্য আমাদের সময় খুব কম। এই সময়টাকে আমাদের জীবনে কাজে লাগানোটা অত্যন্ত জরুরি। আমরা বাহিরে যারা আছি সবাই ভিতরে আসি। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইত ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে পড়েন দুরূদ ও আশিক ভাই বসিয়া এই না দুরূদ শোনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জ্বালা ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জ্বালা আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম সালামুন ইয়া খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও মেরে মৌলা মেরে আকা খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বেকি যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে কাঠালিয়া আলতাবিয়া দরবার শিবির মুর্শিদ কেবলা শাহ সুফি আল্লামা আব্দুল বারী রহিমাহুল্লাহের স্মরণে এলাকাবাসীর কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা মুস্তফা শামসুদ্দোহা বারী জিলানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী গদিনশীন পীর সাহেব কাঠালিয়া দরবার শরীফ, আজকের যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুদূর মাগুরা থেকে আগত হযরত আল্লামা মৌলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ বক্তা মৌলানা আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমন্ত্রিত উলামে হজরত মৌলানা আলাউদ্দিন সাহেব, মৌলানা জামাল হোসেন মিয়াজি সাহেব, হজরত মৌলানা কারি আব্দুল আজিজ সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেব সহ সকল উলামে আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিতা মা ও বোনেরা, কলিজার টুকরো যুবক ভাইরা, বেকির যুব সমাজ এবং প্রবাসীর সকল ভাইগুলি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, সকলের প্রতি অভিনন্দন এবং মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে যিনি আজকের এই কাজের দিনে বৃষ্টি বাদলের সময়, এখন কিন্তু আবহাওয়া কোনটা কোন দিন কখন কি হবে কেউ বলতে পারে না, ঝড় আসতে পারে, তুফান আসতে পারে। তা আমার এই যুবক ভাইরা ইমার্জেন্সি ভাবে এই বৃষ্টি বাদলের দিনে এই ইন্তজাম সাজাইছেন, আর এই বেকির শেখ থেকে শুরু করে এই বরুড়া এলাকার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যারে পছন্দ করছেন, যারে ভালোবাসছেন, যাকে দয়া করছেন, আল্লাহ তাকে এই বেহেশতের বাগানে বসাই দিয়েছেন। পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, মানুষের সংখ্যা 800 কোটি, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। কিন্তু এই 200 কোটি মুসলমানকে আল্লাহ পছন্দ করছেন বিধায় ইমানের দৌলতে দৌলতওয়ালা বানাইছেন। এই আমাদেরকে সুদূর আরব থেকে এই বাংলা বহু দূরের রাস্তা, অ্যাটেনশন, হাজার হাজার কিলোমিটার দূরত্ব, এখানে সৌদি আরব থেকে যদি একটা ক্ষেপণাস্ত্র বাংলাদেশে ছুড়ে, তাহলে ইরানের সবচেয়ে বেশি পাওয়ারফুল ক্ষেপণাস্ত্রের ভিতরে একটা হচ্ছে ঘন্টায় 2000 কিলোমিটার যায়। সৌদি আরব থেকে বাংলাদেশের দূরত্ব 7000 কিলোমিটার। তো 7000 কিলোমিটার একটা ক্ষেপণাস্ত্র আসতে মিনিমাম হলেও 3 ঘন্টা লাগবে সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে। সেই দূরত্বের রাস্তা থেকে কালেমা, ইমান, কোরআন, হাদিস, এই সুন্নাহের বাণী অলিরা মাথায় করিয়া এদেশে আসছিল, পায়ে হেঁটে আরব সাগর পাড়ি দিয়ে, ভারত ও বঙ্গ সাগর পাড়ি দিয়ে আল্লাহর অলিরা হাজার হাজার রাস্তা পায়ে হেঁটে 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 এদেশে এই কালেমার দাওয়াত নিয়ে আসছিল।
একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সুমহান দাওয়াতে এদেশের কোটি কোটি, এই উপমহাদেশের শত শত 150 কোটি মানুষের ভিতরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে শুরু করে এই বিরাট বেল্টের ভিতরে এই আউলিয়া ক্রামের বদৌলতে আল্লাহ আমাদেরকে প্রায় 100 কোটি, পৃথিবীর 200 কোটি মুসলমানের ভিতরে 100 কোটি মুসলমান শুধু এই বেল্টের ভিতরে, এই 100 কোটি মুসলমানের ভিতরে আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়াটা কার? আল্লাহর অনেক বড় দয়া। কেন বড় দয়া বুঝাইতেছি। কোরআনের এক আয়াতে আল্লাহ এইভাবে ওয়াজ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহু আকবার। বাড়ায়েন না, একভাবে রেখে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। অ্যাটেনশন, সামনে হজ আসতেছে, এই বিষয়ে দুইটা কথা বলবো। কালিমাতুত তাওহীদ নিয়ে সর্বপ্রথম যিনি জমিনে বিশেষ লড়াই করেছিলেন তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ভূপৃষ্ঠে ওই টাইমে পৃথিবীর একজন দুর্দর্শ বাদশা ছিল, তার নাম বাদশা নমরুদ। পৃথিবীতে 4 জনকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন, মানে বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। তার ভিতরে একজন মুসলমানদের মধ্যে তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বাদশা যুলকারনাইন। এই সেই বাদশা যুলকারনাইন যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করেছিলেন। ইয়াজুজ মাজুজ পৃথিবীর শেষ প্রান্তরে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তার আগে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ যখন তারা এই প্রাচীর ভেঙ্গে যখন বের হয়ে আসবে, ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন এই প্রাচীর ভাঙ্গার জন্য তারা চেষ্টা করে, কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে আসে তখন তারা আল্লাহ কর্তৃক দুর্বল হয়ে যায়, তাদের তন্দ্রা আসে। তারা বলে আগামীকাল আবার আমরা খুঁজবো, আবার চেষ্টা করব। পরের দিন এসে আবার চেষ্টা করে দেওয়াল ভাঙ্গার চূড়ান্ত পর্যায়ে আসলে তখন আবার তারা বলেন আগামীকাল আমরা আবার চেষ্টা করব। কিন্তু একটা দিনের জন্য তারা ইনশাল্লাহ বলে না, প্রত্যেক দিনই তারা বলে আগামীকাল চেষ্টা করব, ভেঙ্গে ফেলব দেওয়াল। এই ইয়াজুজ মাজুজের যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি হযরত বাদশাহ যুলকারনাইন রাহিমাহুল্লাহ। এই বাদশাহ যুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কালেমা পড়ে
মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি কাবা নির্মাণ করতেছিলেন। যেই কাবা শরীফকে কেন্দ্র করে হজ হবে, বহু হাজিরা হজে যাবে। আমাদের দেশের সুদখোরেরাও হজে যাবে, ঘুষখোরেরাও হজে যাবে। পাবলিকের টাকা মেরে দিয়ে বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, ওই আপনার সুইস ব্যাংকে যারা টাকা পাচার করে, ওরাও হজে যাবে। কথা কন না কে? তাদের প্যাকেজ কত জানেন? এক একজনের প্যাকেজ 22 লাখ, 25 লাখ, 30 লাখ। কি পিকনিক রে ভাই, কি মজার পিকনিক! নিজের টাকা না তো, ওটা পাবলিকের টাকা। কথা কন না কেন? বেজার হইতেছেন আপনারা? কিয়ামত পর্যন্ত হজ করলে হজ হবে? একসাথে বলেন হবে? জোরে বলেন হবে? হবে না। বন্ধু খুব মনোযোগ দিয়ে, এরা মনে করছে আমরা কাবা শরীফে যাই আল্লাহর ঘর ধরে মাপ চাইলেই বলে আল্লাহ মাফ করে দিবে। না, খুদার দরবারে ক্ষমা পাইতে হলে, হজ কবুলিয়াত হতে হলে আপনাকে হালাল রুজি লাগবে। হালাল রুজি ছাড়া, হালাল খাবার ছাড়া হজ কবুল হবে না। একটা কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই, কেউ যদি ঘুষ খাইয়া গরুর গোশত কিনে না খায়, তাহলে গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ? একসাথে বলেন বড়ুরাবাসী জোরে বলেন। কারণ ওই শুয়োরের গোশত হারাম, ওই সুদের ঘুষের টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম, ঠিক কিনা? তাহলে ওই ঘুষের টাকা দিয়ে, অন্যায়ের টাকা দিয়ে, মানুষের হক নষ্ট করা টাকা দিয়ে যারা কাবা শরীফে যাবে হজ করার জন্য, ওই টাকা দিয়ে উটের গোশত, দুম্বার গোশত খাবে। ওই উটের গোশত, দুম্বার গোশত আর এই শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ এটাও হারাম। আর ওই ঘুষের টাকার দুম্বার গোশত একই রকম হারাম, ঠিক কিনা? এটা শুনুন, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম মিল্লাতের বাবা, মিল্লাতের বাবা, মুসলিম মিল্লাতের পিতা। তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। বর্তমান ফিলিস্তিনে ওনার পবিত্র মাজার। ওই যে বাইতুল আকসা নিয়ে ইসরায়েলের সাথে আমাদের 75 বছর ধরে জিহাদ চলতেছে, বাইতুল আকসা। আসলে কিন্তু আপনারা জানেন না, ইসরায়েলের মূল টার্গেট কিন্তু বাইতুল আকসাকে নিজেদের কবজায় নিয়ে যাওয়া। ওদের কিন্তু বসতি উদ্দেশ্য না, রাষ্ট্র উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হলো বাইতুল আকসা আমরা নিয়ে নিব। ইসরায়েল দাবি করে এই বাইতুল আকসার মালিক হলো ইহুদিরা। ইসরায়েলের সাথে আছে পশ্চিমা খ্রিস্টান, পশ্চিমা যারা আছে তারাও দেখবেন তাদেরও টার্গেট হলো এই বাইতুল আকসা দখল করতে হবে ইসরায়েলকে দিয়ে। কিন্তু বড় আফসোস, মানবতার তাগিদে আজকে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আরব দেশের কোনো ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার সাহস পায় না। কারণ ওরা যদি আন্দোলনে বের হয়,
তাহলে মধ্যপ্রাচ্যের আমির রাজারা তাদের গর্দান কেটে ফেলবে। তার মানে বোঝা গেল মধ্যপ্রাচ্যের যতগুলি আমির আছে সব কয়টাই ইহুদিদের। এই আসতে বলেন কেন, জোরে বলেন। যে শস্য দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষার ভিতরে ভূত ঢুকছে। হ্যাঁ ঠিক আছে কোনটা? ওদের দেশের মৌলবীরা আমরা দেশের তারাবি 8 রাকাত বানানোর জন্য লাগিয়ে একবারে কুত্তা পাগল হয়ে গেছে না। এই কথা বলেন, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বাগদাদির জমিন, আউলিয়া ক্রামের জমিন, 12 আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিনে আব্দুল ওহাব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। ওরা এসে আমার দেশে 8 টাকার তারাবি করার লাগে বুকের উপর হাত বাঁধাইয়া ঈদের নামাজে 12 তাকবীর দিয়ে সমাজে ভেজাল বাঁধানোর জন্য। কি কথা কর না কেন? শাহজালাল কি ইসলাম ভুল ডানছিল? হ্যাঁ, শাহজালাল রাহিমাহুল্লাহ যেটা এনেছে এটাই ঠিক। কি কথা কর না কেন? 100% পিওর এনেছে। আর ওরা আনছে আমির উমরাদের বানানোটা। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। কলম্বোর মতো একটা খ্রিস্টান প্রধান দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করল। ব্রাজিলের মতো একটা দেশ যাদের অর্ধেক নারীরা উলঙ্গ থাকে, তাদের মতো একটা দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারল। কিন্তু মধ্যপ্রাচ্য আজও পর্যন্ত পারল না। জর্দান পারল না। জর্দানের রাজা কয় আমরা যুদ্ধে জড়াইতে চাই না। তার মানে মুসলমান মেরে শেষ করে ফেলুক, ওর কোনো চিন্তা নাই। এরকম রাজা যদি মুসলিমদের প্রত্যেকটা দেশে দেশে থাকে তাহলে কাফেরদের মাথা পায়ের নিচে মাথা নত করতে মুসলমানদের টাইম লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য! হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন সন্তান, একজন হযরতে ইসহাক আর একজন হযরতে ইসমাইল আলাইহিমুস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। আবার শুনে যান, হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরতে ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। পৃথিবীর পরাক্রমশালী 2 জন বাদশা, একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সীসা গেলে। লোহা ঘেলে গরম করে পানির মতো নরম করে লোহা এবং সীসা দিয়ে তিনি ইয়াজুজ ও মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি সেই বাদশা জুলকারনাইন খোদার খলিল কাবা ঘর নির্মাণ করার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আপনি কি করেন? বলে আমি এক আল্লাহর ঘর নির্মাণ করতেছি। আল্লাহর একত্ববাদ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক মালিকের দাওয়াত নিয়ে আসছি, যিনি জন্ম দেন না, জন্ম নেন না, যিনি কারো মুখাপেক্ষী না। সমগ্র সৃষ্টি সেই মালিকের মুখাপেক্ষী, তিনি সেই এক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি সেই রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার দুর্বলতা নাই, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর ও নিচ কিছুই নাই। তিনি সর্বময় কর্তৃত্ব ক্ষমতার মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি
রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভয়ঙ্কর একটা প্রাণী, মানব আকৃতির দানবেরা পৃথিবী ছড়িয়ে যাবে। এই একটু টোনটা কমাই দাও, যেটা বাড়ি দেয় বারবার। সারা পৃথিবী ছড়িয়ে যাবে, ঠিক আছে, সারা দুনিয়া ছড়িয়ে যাবে ইয়াজুজ আর মাজুজ। ভূমধ্য সাগর, আরব সাগর, এই সমস্ত নদী নালা, ফোরাত আর টাইগ্রিস, যত নদী আছে পৃথিবীর সব নদীর পানিগুলি এরা খেয়ে শেষ করে ফেলবে। তাহলে বুঝেন তো কি পরিমাণে জাতি আসবে। সেই জাতিকে ঠেকানোর জন্য যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি বাদশাহ জুলকারনাইন। তিনি কাবার পাশ দিয়ে যান, আর এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি এক আল্লাহর দাওয়াত দিই। আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ওটা পড়ে গেছে, উঠাই না, ওই মাঝখানে ফাঁকা তো, কাঠ ফাঁকা করে দিছে। বেশি লোক উঠলে ফরি ধরে শেষে বিপদ না। শেষে পাবলিক দেখে খোদার গজবে স্টেজে যায় পড়ছে, আর এক জ্বালার জ্বালা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি খোদার, শোনেন, সব নবীদের জমানায় আল্লাহর একত্ববাদের দাওয়াত ছিল। আল্লাহ কয়জন? আল্লাহর আগে কেউ আছে? পরে কেউ থাকবে? এই সব নবীদের জমানায় একই দাওয়াত ছিল। কিন্তু সব নবীর জমানায় দাওয়াত একটাই ছিল, কিন্তু নবীদের বেলায় আইসা কালেমার শেষ অংশে একটু ভিন্নতা আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে একটা কথা মনে রাখবেন, সব নবী যখন নবী নাই, আমাদের নবী সবার আগে নবী, সমগ্র সৃষ্টির আগে নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث هذا حديث صحيح الإسناد। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়া আর নেহার দ্বিতীয় খণ্ড আমর জুহানের কিসসার একটা ঘটনা, এই ঘটনার পাঠে আলোচনা করতে যায় হাদিসের পিছনে যায় লেখছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সনদটা খুবই মজবুত। প্রিয় রাসূল বলছেন, সমগ্র সৃষ্টির প্রথমে আমি নবী, আমি নবীর আগে সৃষ্টিতে কোনো নবী ছিল না, আমি নবীর পরে সৃষ্টিতে কোনো নবী হবে না। আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, যাদের শায়েখ মৌলবীরা বলে রাসূল 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তার আগে নবী নবী ছিলেন না, এগুলি ডাহা মিথ্যা কথা, এগুলি ডাহা মিথ্যা কথা। এগুলি যারা বিশ্বাস করবে তারা ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই সমস্ত বাতিল গুমরাহি বদ আকীদা থেকে মুসলমানদেরকে বেরিয়ে আনার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি থেকে শুরু করে
আদ্যাবধি পর্যন্ত আউলিয়া আতকিয়া নুজাবা উলামা ফুদালা হকপন্থী হক্কানি আহলে সুন্নাতুল জামাতের আইম্মে কিরাম উলামা কিরাম পীর মাশায়েখগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই সমস্ত বদ আকীদা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের বিনিময়ে এদেশের কিছু নামধারী শায়েখরা শায়েখ উপাধি দিয়ে আজহারি মাদানি বিভিন্ন লকাব লাগিয়ে যারা সহজ সরল মুসলমানের ঈমান লুটে নিতে চায়, আমরা সুন্নি উলামা কিরাম থাকতে জমিনে এটা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? সহি বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কত সুস্পষ্ট কোরআন বলতেছে, হুজুর আপনি বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। এই আয়াতের তাফসীর করলে দীর্ঘ সময়ের দরকার হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা শোনো, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরেও কোনো নবী নাই, নবীর আগেও কোনো নবী ছিল না, নবীর পরেও কোনো নবী হবে না। নবীর আগেও কোনো নবী ছিল না, নবীর পরেও কোনো নবী হবে না। অতএব 40 বছর বয়সে নবীজি নবুয়ত পান নাই। সৃষ্টির প্রথমেই আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তার রসুলকে সম্মানিত করে রেখেছেন এবং ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বরুড়াবাসী হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যুলকারনাইন, আমি এক কালেমার দাওয়াত দিচ্ছি। যুলকারনাইন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, যদি ওই কালেমা সত্য হয় তাহলে তার প্রমাণ একটা সাবমিট করেন, আমাকে প্রমাণ দেন, একটা মুজেজা দেখান, এই কালেমা যে সত্য আমি কি করে বুঝব? আল্লাহর খলিলের পাশে কিছু ভেড়ার পাল ছিল। তখন তো কাবা এত মানুষজন নাই, কেবল এটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে, তো ভেড়ার পাল আশেপাশে। আল্লাহর খলিল বললেন, যুলকারনাইন, কি ডকুমেন্ট তুমি চাও যে আমি নবী? আল্লাহ এক। যুলকারনাইন ডাক দিয়ে বলল, হুজুর, ওই যে ভেড়ার পাল, ভেড়াদের জবান খুলে যদি আপনার এই কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব। আরো জোরে, আরো জোরে। মিল্লাতের বাবা ইব্রাহিম, মিল্লাতের পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, যুলকারনাইন, ঠিকই ওই ভেড়ার পাল কালেমার সাক্ষ্য দিবে, তাহলে হুজুর দেখান। আল্লাহর খলিল ভেড়াদেরকে ডাকলেন, ভেড়ার দল কাছে এসে গেল, বলল, হে ভেড়ার দল, তোমরা এক খোদার কালেমার সাক্ষ্য দাও। প্রত্যেকটা ভেড়াদের জবান থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। বরুড়াবাসী, সেই দিন বাচ্চা যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হলেন। তিনি সেই প্রথম জমিনের বাচ্চা যিনি মুসলমান। পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। তিনি পৃথিবীর একবারে পূর্ব প্রান্তের কোনায়, বর্তমান হিসাব অনুযায়ী জাপান এবং রাশিয়ান এই আলটা বেল্ট কৃষ্ণ সাগর অঞ্চল দিয়ে একবারে কোনাকুনি। শুধু এখানে বরফ, আপনার কি বলে, শুধু বরফ আর বরফ পড়ে। সাধারণত এই অঞ্চলে মানুষজন যায় না। বাদশা যুলকারনাইন ওই অঞ্চল সফর করার সময়, এই অঞ্চল সফর করার সময়
লোকেরা ডাক দিয়ে বলল, বাদশা, এই পাহাড়ি অঞ্চল থেকে একদল মানুষ বের হয়ে আসে, দানবী আকৃতি, খুবই ভয়াবহ। এরা আমাদেরকে অত্যাচার করে, আমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু এবং পশুপালগুলি তারা নিয়ে চলে যায়, আমাদেরকে হত্যা করে। আল্লাহ তো আপনাকে তাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন, এই অদম্য এবং খুব নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে আপনি একটু রক্ষা করার ব্যবস্থা করেন। তখন বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি একবারে পোড়া এলাকাটা সীসা দিয়ে ঢেলে গলায় করে তিনি একবারে পরিপূর্ণ অঞ্চলটা একবারে বেড়া দিয়ে দিলেন, প্রাচীর নির্মাণ করে দিলেন। সে আজকের কথা না, হাজার হাজার বছর আগে, পৃথিবীর হাজার 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 বছর আগে। তিনি ছিলেন আল্লাহ ভীরু একজন বাদশা। দুনিয়ার ভিতরে দুইজন জমিনে বাদশা মুসলমান সারা পৃথিবী, আর দুইজন কাফের বাদশা ছিল সারা পৃথিবীর কাফের বাদশা। একজনের নাম বাদশা নমরুদ। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জমানার, বিরাট বড় লম্বা হায়াত ছিল তার। আল্লাহর সাথে পাল্লা দিতে গেল, খোদার সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি নিল। ইরাকের বাগদাদ ছিল তার রাজধানী। সারা পৃথিবী থেকে কোটি 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 স্বর্ণ সে জোগাড় করলো, আল্লাহর সাথে সে যুদ্ধ করবে। আমার মালিক, আমার মাওলা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিরাট অস্ত্র পাঠান নাই, আল্লাহ শুধুমাত্র মশা পাঠাই দিলেন। মশা, এই যে মশা পৃথিবীতে আসলো, আর কোনোদিন মশা যায় নাই, কোনোদিনও মশা যাবে না। এ দেখবেন মশার বিভিন্ন কালার আছে, বিভিন্ন রং আছে, বিভিন্ন গ্রুপ আছে। রক্তের গ্রুপ অনুযায়ী মশা আপনার কামড়াবে। যার এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, এ নেগেটিভ রক্ত যাদের আছে, ওই রক্ত অনুযায়ী মশা তারে কামড়ায়। সব মশা সবাইরে কামড়ায় না। আচ্ছা বলেন তো, মশা রক্ত পরীক্ষা করার জন্য কি ল্যাবে যায়? আমার দিকে তাকান। মশা রক্ত পরীক্ষা করার জন্য, গ্রুপ নির্ণয় করার জন্য কি কোনো ল্যাবে যায়? তো এই মশার এই রাডার দিছে কে? না না, একসাথে বলেন না, কে দিছে? কে দিয়েছে? আজকে থেকে মশার এই রাডার দিছে না, মশারের সৃষ্টির প্রথম থেকে রাডার দিয়ে পাঠাই দিছি। কিন্তু সবাইরে কামড়াবি না, তোর এ বি পজিটিভ ভাগ করে দিছি, এ পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ। মশারে আল্লাহ ভাগ করে দিছে যে তুই ওরে কামড়াবি, তুই ওরে ধরবি, ওরে খাবি, ওরে খামচিবি। এই যে মশারে রাডার আল্লাহ দিয়ে দিলেন বিনা বিদ্যায়, বিনা মেডিকেল কলেজে হসপিটালে পড়াশোনা করা লাগে নাই, জীবনে কোনোদিন কোনো ল্যাবে যায় ভর্তি হইতে হয় নাই। আল্লাহ প্রত্যেকটা মশার ব্রেনের ভিতরে মেধা রব্বে করিম দিয়ে দিল। সেই রবের নাম কি? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। বিধান মানব কার? আল্লাহ। এবং তার রসুলের আইন মেনে জীবন পরিচালিত করতে হবে। আপনারা কুত্তা চিনেন? 50 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকে ঘ্রাণ আসে। গরু মারছে কোন জায়গা, বিয়ে বাড়ি কোন জায়গা, দাওয়াত চলে কোন জায়গা, রান্না করে কোন জায়গা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুত্তারে এই বিদ্যা দিছে কে? আল্লাহ। জীবনে কোনোদিন কোনো মেডিকেল কলেজে তার ভর্তি হইতে হয় নাই। যদি দেখেন আপনি আপনাদের এলাকার মাসি শকুন, যদি আপনি দেখেন এই শকুন, গরু মরে গেলে শকুন আসে, যদি এখন শকুনের পাল নষ্ট হয়ে গেছে, মরা পাওয়ার সঙ্গে সঙ্গে শকুনের রাডারে ফোন চলে যায়। কে তারে ফোন করলো, কে তারে চিঠি লেখলো, কেউ দিল না, কাক দেখবেন চলে আসে। কেউ তারে দাওয়াত দিল না, কিন্তু চলে আসলো। এগুলি রাডার আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছেন। একটা পাখির নাম হুদহুদ। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এই পাখিটা গোয়েন্দাগিরি করত। এই পাখিটা গোয়েন্দা প্রধান ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখির একটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ও আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের দিকে তাকানোর পরে জমিনের কত ফিট নিচে পানি আছে এবং খনিজ সম্পদ আছে এটা হুদহুদ বলে দিতে পারত, যেটা বর্তমান বিজ্ঞানের পক্ষেও দুরূহ ব্যাপার হয়ে গেছে। বিজ্ঞান এখনো পারে না
কোথায় খনিজ সম্পদ আছে গবেষণা করে বহু কষ্ট করার পরে তারা বের করে। কিন্তু হুদহুদ জমিন দিয়ে উড়ে যাওয়ার সময় তার চোখের রাডার এত পরিমাণে ছিল, কোথায় সোনা দানা মণিমুক্তা মাটির নিচে পড়ে আছে, হুদহুদের চোখের রাডারে সেটা ধরা পড়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই হুদহুদকে যিনি পাওয়ার দিলেন তিনি আল্লাহ। আল্লাহ ওলিদের একটা চোখ দিয়ে থাকে, বরুড়াবাসী ওলিদের আল্লাহ একটা চোখ দিয়ে থাকে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা তাম পৃথিবী দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা মুরিদের খবর নিতে পারে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা আসমান জগৎ দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা জমিনের নিচে দেখতে পায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় খুতবা পড়ে, নেহানদের যুদ্ধ চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখের রাডারে ধরা পড়ে গেল। যুদ্ধের ময়দানে সেনাবাহিনী বিপদের মধ্যে পড়ে গেছে। পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড়। হযরত ওমর প্রধান সেনাপতিকে বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সেনাপতি পাশে পাহাড় পাহাড় দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ সুদূর মদিনার থেকে নেহওয়ানদের যুদ্ধের ময়দানে ৩০০ মাইল দূরে। যিনি পৌঁছাইলেন তিনি আমার আল্লাহ। আজ থেকে ১০০ বছর আগে অনেকের বিশ্বাস করতে কষ্ট হতো, কিন্তু আজকে মোবাইলের জমানায় বিশ্বাস করতে কোনো কষ্ট নাই। এই বরুড়া থেকে আমার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে মাত্র ১ সেকেন্ডও সময় লাগে না। বিজ্ঞান যদি আমার কথায় আমেরিকা পৌঁছাইতে ১ সেকেন্ড সময় না লাগে, তাহলে আমাদের দুরুদ ও সালাম মদিনায় পৌঁছাইতে সময় লাগে না। কি কথা কন না কেন? আর আমাদের দুরুদ সালামগুলি শুনতে মদিনাওয়ালার সময় লাগে না। যাদের বিশ্বাসও এখানে এখনো মজবুত হয় নাই, তারাই আবার দাবি করে আমরা বিরাট বড় হক্কানি। হক্কানি বললে হক্কানি হওয়া যায় না। টুপি মাথায় দিয়ে ঘুরলেই হক্কানি হওয়া যায় না। জুব্বা গায়ে দিয়ে ঘুরলেই হক্কানি হওয়া যায় না। পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে হক্কানি হওয়া যায় না। মসজিদে সেজদায় পড়ে থাকলে হক্কানি হয় না। হক্কানি হয় ইমানে আকীদায়, হক্কানি হয় হুব্বে রসুলে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বেশি রাত করবো না, ভয় নেই। এমনি কাজ বাজের দিন, ধান কাটা চলতেছে, বৃষ্টি বাদল মোটামুটি ভালোই, ঠান্ডা মান্ডা পড়ে একবারে আল্লাহ পরিবেশ তৈরি করে দিছে। আজকে খুব সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশে ওরা একবারে ফ্যানটাও দিছে না। হুজুর মরে যাবে, অসুবিধা নেই। তো আজকে ঠান্ডা যেতে পড়ছে, তাহলে ফ্যান দিব না। যাই হোক, তারপরেও পরিবেশ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর অনেক বড় দয়া। ও শুকরিয়া আদায় করে শেষ করার সুযোগ নেই। তো সেই ইয়াজুজ মাজুজ খুব মারাত্মক এই দল। বুঝতে পারতেছেন যে সারা পৃথিবীর পানি খাইয়ে শেষ করে ফেলবে, মানুষ মাইরিয়ে একবারে জমিন পরিষ্কার করে ফেলবে, উট দুম্বা গোড়া গাদা যা আছে খাইয়ে দিয়ে একবারে শেষ করে ফেলবে, সাবার করে দিবি ইয়াজুজ মাজুজ। এক নিকৃষ্ট প্রাণী। এই নিকৃষ্ট প্রাণীদের জন্য প্রাচীর নির্মাণ করেছিলেন বাদশা জুলকারনাইন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের আগে থেকে, বহু আগে থেকে বাদশা ছিল নমরুদ। তারিখে আসছে, তার বয়স ছিল 1000 বছর। কেউ বলছে 1000 বছর পৃথিবীতে বাসছে, কেউ বলছে 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে ফিটেছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। কত বছর ধরে ফিটেছে? 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে ফিটেছে। মশায় তারে কামড়াইছে। কি এক শাস্তি আল্লাহ দিল দুনিয়াতে। দুনিয়াও সুখ নাই। এজন্য আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, সুদ ঘুষ খাইয়া মানুষের ক্ষতি করে দিয়ে, অন্যায় করিয়া যারা সম্পদ রুজি করে রুটি করে, আল্লাহর কসম করে বলতেছে তাদের সুখ নাই। এ কথা কন না কা? কি নাই? সুখ নাই। খোঁজ নিয়ে দেখেন, বাজ্যে খোঁজ নিয়ে দেখেন, সুখ নাই, শান্তি নেই। ফুলা হলো বোতল সার মুরিদ। ফুলা কোন সার মুরিদ? বোতল সারে চিনছেন নি আপনারা? মদ মদ মদ। ফুলা হয়েছে বোতল সার মুরিদ।
বোতল দুটো টান দিয়ে বাপের কয় বিয়াই ভালো আছেন বিয়াই, হ্যাঁ যাই খোঁজ নিয়ে দেখেন, শান্তি নেই। মেয়ে চলে গেছে আরেক বেড়ার লগে, জোয়ান বেড়ার লগে হাত ধরিয়ে ঘুরে, কনসার্টে যায়, বারে যায়, ওই তারপরে যে নাচে যেখানে বারবার অনুযায়ী ড্রিঙ্ক করে। বাপের জিগায় কেডা? আমার গার্ল বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। খারাপ কিছু কইছি ভাই? কুত্তা ফ্রেন্ড। কুত্তার কুত্তি রাস্তা দিয়ে আইটি বেড়ায়, ওদের তো কোনো শরীয়ত নাই, ও কাতি মাসও নাই, ও আশ্বিন মাসও নাই। আর আমরা দেশের যুবক যুবতী যেটি বেহাইয়া জিন্সের প্যান্ট পরে কোনটা বেড়া কোনটা বেটি চিনা যায় না, এটা সব নাম দিছি কুত্তা ফ্রেন্ড। চলতেছে এগুলি, এগুলো শান্তি নেই। আল্লাহ যতটুকুন রাখছে আমরা সুখে রাখছে। আমাদের বাচ্চারা বেহায়া হইছে না, আমাদের সন্তানরা আমাদের অবাধ্য হইছে না, আমাদের স্ত্রীরা বেপর্দা হইয়া বেহায়া রাস্তা দিয়ে আড়ে না। কি কথা কর না কে, ঠিক কিনা? আল্লাহ আমরা সুখে রাখছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কর, আরো জোরে আলহামদুলিল্লাহ। হেরা কি তা খায়? যারা 1000 কোটি টাকার মালিক, হে খায় কি? তার বেগুন কি সোনা দিয়ে বানানো? হেতারও যে বেগুন আমরারও এই একই বেগুন, হেতারও যে আলু আমরারও সেই আলু, হেতার যে চাল আমরারও সেই চাল, হের যে ওই পটল আমরাও সেই একই পটল, হের যে গরুর গোস্ত ওই গরুর গোস্ত আমরারও একই গরুর গোস্ত, এটা যে মহিষের গোস্ত ছাগলের গোস্ত ওই একই গোস্ত। ছাগল কিন্তু এটা আবার আলাদা সিস্টেম করে বানায় আনছেন আল্লাহ। একই ছাগল একই তরকারি, তারটা একটু 19 আর 20 অথবা 16 20, মানে একটু স্বাদ বেশি, একটু পাঙ্কু চিঙ্কু পঙ্কু। আমাকে একটু কোভ আছে, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন দিয়ে আমরা বেডিরা বানাই ফেলে, যাও খাইয়ে চলে যাও। এই তো সামান্য 18-20 লেগে আমি সুদ খাইতে ঘুষ খাইয়া অন্যায় করিয়া অন্যের জমির সম্পদ নষ্ট করিয়া সন্তানের জন্য রাইখে দিয়া আখিরাতের মাঠে এই কঠিন আযাব, কবরে কঠিন শাস্তি, এত বড় বুকা আমরা হইছি না। কি কথা কন না কে, ঠিক কিনা? এত বড় বুকা আমরা না যে কিয়ামতের ময়দানে কোটি কোটি বছর আল্লাহর সামনে দাঁড়ায় থাকতে হবে হিসাবের জন্য, এত বুকা না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন কথাগুলি। যদিও আমার কথা শক্ত মনে হবে, কিন্তু আখিরাতের জন্য জরুরি। আমরা কেন ভুল করব, কেন আমরা অন্যায়ের পথে চলে যাব? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথাগুলি বলছিলাম। আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন ছিলেন একা, আর নমরুদ ছিল বিরাট বড়, তাম পৃথিবীর বাদশা ছিল সেই। সারা পৃথিবীর বাদশার সঙ্গে আল্লাহর খলিল একা লড়াই করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। না, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আমরা তার মিল্লাতের সন্তান, কথা কোন ঠিক কিনা? মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যের কাছে মাথা নত করা যাবে না। আমরা তার মিল্লাতের সন্তান, তিনি একা ছিলেন। বিরাট বড় বাদশা নমরুদ, সারা পৃথিবীর বাদশা, তিনি একা। ইব্রাহিম আলাইহিস সালাম ও দেশের সবচেয়ে বড় মূর্তি আল্লাহর খলিল তিনি কোরাল দিয়ে ভেঙে ফেললেন। পাশের 2টা মূর্তির সঙ্গে কোরাল ঝুলায় রাখলেন। লোকেরা আসলো মেলার থেকে, এসে দেখতেছে আমাদের মন্দির ভেঙ্গা। কে ভাঙলো রে? বলতেছে ইব্রাহিম ছাড়া আর কেউ না, সে তো মন্দিরে যায় না, পূজা অর্চনা করে না। আল্লাহর খলিলকে ডেকে নিয়ে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কি এই প্রতিমা ভেঙ্গেছ? আল্লাহর খলিল হিকমতের মাধ্যমে একটা জবাব দিয়ে বললেন, নমরুদ আমাকে জিজ্ঞেস করছো কেন? যেই মূর্তিগুলির কাঁধের মধ্যে কুড়াল ঝোলানো আছে, সেই মূর্তিগুলির জিজ্ঞেস করো কে ভাঙছে। আল্লাহর খলিলকে ওরা জবাব দিল, দেখো ইব্রাহিম ওই মূর্তিগুলি কি আর কথা বলে? আল্লাহর খলিল বললেন, মনে হয় ওরাও ভাঙতে পারে।
ওরা বলল ওরা তো মূর্তি, ওরা পাথর, ওরা কি করে বড় মূর্তিটাকে কোরাল দিয়ে ভাঙবে? ওরা তো নড়তে চড়তে পারে না, ওদের হাতে তো কোনো শক্তি নাই। আল্লাহর খলিল জবাব দিলেন, ও আমার কওম, তোমরা নিজেরাই বলতেছো এই মূর্তির কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, তারা কোরাল দিয়ে বড় মূর্তিকে ভাঙতে পারে না, তাহলে তোমরা কেন তার সামনে মাথা নত করে থাকো বলো? আল্লাহু আকবার জোরে বললেন। তোমরা তাহলে কেন এই মূর্তির সামনে, পাথরের সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, এই আগুনের সামনে বিরাট বড় পাহাড় দেখেছো, পাহাড়ের সামনে বিরাট বড় গাছ দেখেছো, গাছের সামনে, গরুর সামনে তোমরা কেন মাথা নত করে থাকো? ওরা বলতেছি এত কথা বুঝি না, তুমি যেহেতু আমাদের ধর্মে আঘাত করেছো তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহর খলিল বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি যদি আজকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি ফিলিস্তিনের মুসলমানদের দিকে যদি আপনি তাকান, ওই ছোট্ট বাচ্চার মা মরে গেছে, বাবা মরে গেছে, দেখলে কলিজায় মানে না, পরিবারের কেউ নাই, ভাইও মরে গেছে, বোনও মরে গেছে, একা বেঁচে আছে। বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কি খাও তোমরা, কি অবস্থায় আছো, বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অবস্থাগুলি দেখলে কলিজায় বাদ মানে না। আজকে সংবাদে দেখলাম রাফাতে ওরা আক্রমণ করবে, হাজার হাজার ফিলিস্তিনি আবার শহীদ হবে, কত মার জীবন চলে যাবে, কত সন্তানের জীবন চলে যাবে। বিশ্ব মোড়লরা নীরব হয়ে আছে, আমার মধ্যপ্রাচ্যের আমিররা নীরব হয়ে আছে। আহা, কবে ঘুম তাদের ভাঙবে আমরা জানি না, কবে ঘুম তাদের ভাঙবে জানি না, কবে ঘুম তাদের ভাঙবে আমাদের জানা নাই। এইভাবে কত মুসলমানের রক্ত তাদের ঝরে চলে যাচ্ছে, তারপরে এই মানুষগুলি মিথ্যার কাছে মাথা নত করে নাই। এই মানুষগুলি ইহুদিদের সামনে মাথা নত করে নাই, জালিম দখলদারদের সামনে তারা মাথা নত করে নাই। আমার দেশের নারীরা যখন বুরকা ছাড়া থাকে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, তখন ফিলিস্তিনের নারীরা বুরকা পরে শহীদ হয়ে যায়। সন্তানকে হসপিটালে চোখের সামনে সন্তান ছটফট করে শহীদ হয়ে যাচ্ছে, মার তখন হেজাব খুলে না, বুরকা ছাড়ে না। আমার ফিলিস্তিনের নারীরা বুরকা ছাড়ে না, হেজাব খুলে না। আর ঠিক তখনই আমার দেশের নারীরা বুরকা পরে না, হেজাব পরে না। আপনি যদি তফাৎ দেখেন, বিরাট বড় তফাৎ। ওই জমিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন, আমাদের মিল্লাতের বাবার জমিন। ওই জমিনে ঘুমিয়ে আছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। হাজার হাজার বছর ধরে তিনি ঘুমানো ওই ফিলিস্তিনে ঘুমিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে তিনি কাবাতে যাইতেন। ওনার দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম এবং ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি দিয়ে পাঠাইলেন সুদূর কাবাতে, কাবা শরীফে তিনি পাঠিয়ে দিলেন। অনেক বড় লম্বা ইতিহাস। কাবাতে পাঠিয়ে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি, কিছু খেজুর হযরত হাজরা আলাইহিস সালামের কাছে দিয়া গাছের নিচে বসাই দিয়া সন্তানকে রেখে, কলিজার টুকরায় একটা মাত্র সন্তান, বুঝতেই পারছেন ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে একজন বাবা সন্তান পাওয়ার পরে খোদার হুকুমে ওই সন্তানকে তিনি কাবাতুল মুকাররমাতে দিয়ে যখন রওনা করলেন, হযরত হাজরা আলাইহিস সালাম পিছন দিক থেকে তিনি জুব্বা টেনে ধরলেন।
ধরে বললেন, স্বামী হে, খোদার খলিল আমার, বিজবন এই অঞ্চলে আপনি রেখে যাচ্ছেন, কোনো গাছ তরুলতা পাতা নাই, খেজুর বাগান নাই, জনমানবহীন শূন্য একটা নির্জন প্রান্তর, একেবারে প্রান্তরে রেখে যাচ্ছেন, নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে। কল্পনা করেন তো একজন বিবির জন্য এই সময়টা কত বড় কঠিন, আর একজন স্বামীর জন্য এই সময়টা কত কঠিন। আল্লাহর খলিলের পিছনের দিকে তাকান না। হাজর আলাইহিস সালাম জুব্বা টেনে ধরে বললেন, আল্লাহর খলিল একটু দয়া করে বলে যান, আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। ঠিক তখনই হযরতে আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, হাজেরা রে, এত বছর পরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আর প্রিয়তমা স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি আমার ইচ্ছায় না, এটা স্বয়ং আমার আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। ঠিক তখনই হযরত হাজর আলাইহিস সালাম তখনই উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। স্বামীরে, আল্লাহর হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন আপনি, তাহলে এই জমিনে আমার চিন্তা করা লাগবে না, আমাদের ফয়সালা যিনি করবেন তিনি আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রিজিকের ফয়সালা করে কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। কে? আল্লাহ। তাহলে সুদ খাবো? জোরে বলেন, সুদ খাবো? ঘুষ খাবো? অন্যের জমি দখল করব? অন্যের সম্পদ মেরে দেব? এই কথা মনে রাখবেন। আল্লাহর খলিল রওনা হয়ে গেলেন। বহু দূরে যাওয়ার পরে তিনি পিছনের দিক তাকায় দেখলেন আর তাদেরকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ঘুরে যে হাত বাড়াইলেন, 2 হাত। বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে আসছে 2 হাত তুললেন আল্লাহর দরবারে। আল্লাহর খলিল 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। খোদার খলিল 2 হাত বাড়াই দিলেন কাবার দিকে ঘুরে, এইভাবে, আল্লাহ তোমার হুকুমে আমার সন্তান, আমার বংশধরকে এখানে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি জমিনটা আবাদ করে দাও, তাদের জন্য তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দাও, আর তাদের জন্য উত্তম আহারের পানীয়র ব্যবস্থা তুমি করে দাও। অনেক বড় লম্বা ইতিহাস। ওই যে সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া পাহাড় আল্লাহ নিদর্শন। এই পাহাড় আল্লাহ তৈরি করলেন। এই যেখানে বসায় রাখলেন গাছ, এই গাছের নিচে হযরতে হাজর আলাইহিস সালাম সন্তানকে রেখে, পানি নাই, পানি শেষ হয়ে গেল, পানি খুঁজতে লাগলেন তিনি। একবার সাফওয়ায় দৌড়ায়, আবার মারওয়াতে দৌড়ায়, একবার সাফওয়া যা আবার মারওয়া যায়। এই জন্য হজ অথবা উমরাতে গেলে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা লাগে। এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়ে দিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছে যাইয়া, আমার মালিক আমার আল্লাহ হুকুমে জিবরাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করলেন। পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে জমিন ফেটে ফেটে পানি বের হতে লাগলো। হাজেরা দৌড়ে এসে দেখতেছে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হয়ে আসে। ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া তিনি এই পানিটার চারপাশে বের দিতে লাগলেন। যতই উঁচা করেন ততই উঁচা হয়, যতই উঁচা করেন তত উঁচা হয়, পানি খালি উঠতেই থাকে, উঠতেই থাকে। পানি উঠতে উঠতে একেবারে কুয়া পরিপূর্ণ হয়, জমজম, অর্থ থামো থামো থামো। আল্লাহর খলিলের মা হাজর আলাইহিস সালাম এই জমজম পানিটাকে তিনি বললেন, থামো থামো থামো, জম জম জম। তিনি উচ্চারণ করার পরে পানি বন্ধ হয়ে গেল।
যদি তিনি পানি বন্ধ না করতেন, ওই সময় থামতে না বলতেন, তাহলে আজও পর্যন্ত ওই পানির ফোয়ারা থেকে একবারে নদী প্রবাহিত হয়ে যাইত। বন্ধুগণ, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো সত্য, এই কুয়ার নিচ থেকে পানি উঠানো হয়, সব সময়ের জন্য মেশিন দিয়ে উঠানো হয়, একটু লিয়ারও নিচেও যায় না, উপরেও আসে না, একই রকম থাকে। আমাদের দেশের পানিগুলি, টিউবওয়েলের পানিগুলি দেখবেন আপনি লিয়ার নিচে চলে যায়। এই যে প্রচণ্ড গরমে লিয়ার নিচে চলে গেছে, 10 হাত পানি নিচে চলে গেছে, আবার বর্ষাকালে পানি আবার উপরের দিকে উঠে আসবে। কিন্তু জমজমের পানি নিচেও যায় না, উপরেও আসে না, হাজার হাজার কোটি কোটি টন আর মন পানি উঠানো হয়, একটা সেকেন্ডের জন্য পানি কমে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি আর শিফাউল লিন্নাস, মানুষের জন্য শেফা। এই পানি যারা পান করবে তাদের জন্য শেফা। এই পানি বসে পান করা জায়েজ না, এই পানি দাঁড়ায় পান করতে হয়। কেবলামুখী হইয়া বিসমিল্লাহর সাথে এই পানি দাঁড়ায় পান করবেন। জমজমের পানি যতই দাঁড়ায় পান করেন লিভারে কিডনিতে সমস্যা হবে না, কিন্তু এই নর্মাল পানি দাঁড়ায় পান করলে লিভার কিডনির সমস্যা হতে পারে। একটু বুঝে তারপরে যাবে। এইখানে বসতি নির্মাণ হবে, তো পানি পান করে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছে। হযরত হাজেরা বসে রয়েছেন পানি নিয়ে। ইয়ামান থেকে জুরহাম কওমের মানুষ, তিনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন আকাশে পাখি উড়ে, তাদের পানি শেষ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেল, হায় হায়, এখানে তো কোনো পানি নাই, কিন্তু পাখি উড়ে কেন? যেহেতু পাখি উড়তেছে সেহেতু কোনো পানি হতে পারে। এরা এসে দেখলো ঠিক এইখানে একজন মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে কুয়ার পাশে বসে আছে। পরিচয় নিয়ে বলল, ও হাজেরা, আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি দয়া করে আমাদেরকে পানি দেন, আমরা এখানেই বসতি করব, এখান থেকে আর কোনো দিন আমরা যাব না। আমরা এখানে বসবাস করে থাকবো। হযরত হাজেরা প্রস্তাব দিলেন, কম তোমাদেরকে পানি দিতে পারি, কিন্তু শর্ত হলো পানি পাবা, বিনিময় আমাকে দেওয়া লাগবে। কওমের নেতা বলল, দেখো হাজেরা আলাইহিস সালাম, পানির বিনিময়ে তোমার খাদ্য কর্ম, তোমার বাসস্থান, তোমাদের যত ফ্যামিলির প্রয়োজন আছে আমরা সব পুরা করে দিব, কিন্তু বিনিময়ে তুমি পানি দেবা। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন? এই যে আবাদ শুরু হলো কাবায়, এই কাবা, আজকের কাবা দেখেন, কোটি কোটি মানুষ, আহা, কত খাবার এখানে, কত ফল ফ্রুট, কত নামি দামি জিনিস। পৃথিবীর হায়ার এডুকেটেড পারসন, জ্ঞানী বিজ্ঞানী, রাজা বাচ্চারা কত যুগ যুগ ধরে এই কাবার সামনে যায় মাথা নত করলো, কথা কন্যাকে, ঠিক কিনা? এইখানে যে ধর্ণা ধরল ক্ষমার আশায়, কত পাপী, কত অলি, কত আবদাল, কত কুতুব, কত গাউস, কত মুজাদ্দিদ, পৃথিবীর সেরা সেরা বড় বড় উলামাগণ এই কাবা শরীফে এইখানে এসে মাথা নত করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো। এই জমজমের পানির আশায় কত মানুষ দৌড়াইল। হাজরাতে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসতি গাড়লেন। অ্যাটেনশন, ছেলেরা আমার একটু ওয়াজ করতে বলছে, এই ওয়াজের শেষ প্রান্তে চলে এসেছি। হযরত হাজর আলাইহিস সালাম তিনি বসতি করলেন। বসতি করার পরে এখানে তিনি বসতি করলেন। বসতি করার পরে মানব জনমানব হয়ে গেল এখানে। বহুদিন পরে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। খোদার খলিল ইসমাইলকে ছাড়া আর কোনো প্রিয় বস্তু তিনি পেলেন না। সুদূর ফিলিস্তিন থেকে, ওই যে বলছি ফিলিস্তিন, সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বর্তমান কাবা, এইখানে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এসে দেখলেন বিরাট বড় জনমানব এলাকা হয়ে গেছে।
আবাদি এলাকা হয়ে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম পরিণত বয়সে উপনীত হয়েছেন, যৌবনে পদার্পণ করেছেন, তিনি বুঝতে শিখেছেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। পরিণত বয়সে ফালাম্মা বালাগা, যখন বালেগ হলেন, পরিণত বয়সে হলেন, বুঝতে শিখলেন, জানতে শিখলেন, সুঠাম হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, এসে বলতেছে, বেটা রে, আমি তো স্বপ্ন দেখেছি আল্লাহ তোমাকে হুকুম করেছেন আমাকে তোমাকে কুরবানি করতে, তুমি কি বলো? এতদিন ছেলে আসে নাই, বাবা আসে নাই, ছেলের সাথে পরিচয় নাই, কিন্তু ছেলের কাছে বাবা এসে যখন এই প্রস্তাব দিলেন, সাথে সাথে ছেলেটা বলল, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার দিকে তাকান, এখান থেকে আমাদের বুঝতে হবে, বোঝার জন্য এই ওয়াজটা নিয়ে আসছি। আপনার এই ওয়াজ জীবনে বহু শুনছেন, তারপরে বোঝার জন্য বলতেছি। কোরআন বলতেছে, ছেলেটা বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, ও আমার পিতা, আপনি তো স্বপ্ন দেখেছেন, আল্লাহ হুকুম দিয়েছে আমাকে কুরবানি করতে, আপনি আমাকে কুরবানি করে দেন, আমাকে সবরকারী হিসেবে পাবেন, আমাকে ওই কুরবানি করে দিলে আমি তাতে রাজি হয়ে গেছি আব্বা, আপনি চিন্তা করেন না। আর আমাদের ছেলেদের কাছে বাপ মা কিছু খাইতে চাইলে বুড়া খালি খাইতে চায়। আমাদের ছেলেদেরকে বাপ মা কোনো হুকুম দিলে তখন ছেলেরা বাবা মার সাথে উচ্চবাচ্য শব্দ উচ্চারণ করে। যুবক যুবতীরা, এটা আমাদের জন্য একেবারে কি বলবো, বলার কোনো ভাষা নাই। শুনিয়া যান, ইসমাইল আলাইহিস সালাম বাবার প্রতি কত বড় আনুগত্য থাকলে একটা সন্তান বলে, আব্বা কুরবানি দিয়ে দেন, আমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সবরকারীদের মধ্যে আপনি আমারে পাবেন। তখন হাজেরাকে বললেন, বিবি আমার সন্তানটাকে দিয়ে দেন। হাজেরা সন্তানকে সুন্দর করে গোসল টোসল করাইয়া পাক সাফ করাইয়া বাবার সাথে দিয়ে দিলেন। মিনা প্রান্তরে, যেখানে শয়তানকে আপনার লাঠি মানে কি বলে পাথর মারেন, এইখানে আসার পরে শয়তান থেকে ধোঁকা দিতে চাইল। আল্লাহর খলিল এবং হযরত ইসমাইল পাথর নিক্ষেপ করলেন শয়তানকে। শয়তান ধসে গেল, মিনাতে নিয়ে গেলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে। আহা, একটু চিন্তা করেন এই সময়টা কত কঠিন ছিল। যখন মিনা প্রান্তরে নিয়ে গেলেন, একজন সন্তান বাবার প্রতি কতটা আনুগত্যশীল হলে, আল্লাহর প্রতি নিজেকে সুপর্দ করলে, হযরত ইসমাইল আলাইহিস সালাম কুরবানির সামনে নিয়ে যাওয়া হলো। কেউ নাই, পৃথিবীর দুইজন মানুষ তখন, হ্যাঁ, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম, একজন বাবা আর একজন সন্তান। 80 বছর পরে একটা সন্তান আল্লাহ দিয়েছে। তারপর ওই সন্তানটাকে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম দিলেন। আমার দেশে মানুষ গরু কুরবানি দেয়, ফ্রিজ কিনে নিয়ে আসে, গোশত ভাগ করে আলাদা থুয়ে দেওয়ার জন্য, রেখে দেওয়ার জন্য। গরিব মানুষের দিতে চায় না। যারা গরিব মানুষের গোশত না দিয়ে ফ্রিজিং কইরা মনের পর মন, টনের পর টন গোশত রেখে দাও, হাকিকতে কুরবানি আদায় হয় না। কারণ এটা তুমি নিজের জন্য করেছ, গরিবের জন্য করো নাই। কি কথা কন না কেন? হাকিকতে এগুলো কোনো ভ্যালু নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় আনুগত্য। ছেলেটা ডাক দিছে, আব্বা জান, আপনি তোমাকে কুরবানি করবেন? বাবা, কুরবানি তো করে দিবেন, আমাকে জবাই করবেন।
ছুরিটা সুন্দর করে ধার করেন আব্বা যান, যাতে আমার গলার মধ্যে চালাইলে আমার কষ্ট না হয়, দ্রুত গতিতে আপনি আমাকে জবাই দিতে পারেন, খোদার হুকুম মান্য করতে যাতে আপনার দেরি না হয়। ঠিক তখনই ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা যান, আপনি আমার হাত পাগুলি শক্ত করে আব্বা বেঁধে নিবেন, যাতে আমি ছটফট না করি। বলেন তো, একজন সন্তান যখন বাবাকে এই কথাগুলি বলে, তখন বাবার হৃদয়ের মধ্যে কেমন ব্যথা হতে পারে। কিন্তু খোদার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম অটল। আমরা আল্লাহর খলিলের সন্তান, মিল্লাতের বাবা তিনি, আমরা তার রূহানি সন্তান। বাবা যেমন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে একবারে অটল ছিলেন, আমাদেরকে ওই রকম অটল থাকতে হবে, মাথা নত করা যাবে না। আল্লাহর হুকুমেই মাথা নত করতে হবে, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইসমাইল ডাক দিয়ে বলতেছে, আব্বা যান, আপনার চোখ আমার চোখ ভালো করে বেঁধে দিবেন, আমার চোখটাও বাঁধবেন, আমার জামাটা খুলে নিবেন, এই জামাটা খুলে নিয়ে আমার আম্মাজানের হাতে দিবেন, আর আম্মাজানকে দোয়া করতে বলবেন। এই জামাটা দেখে দেখে যেন আম্মাজান আমার জন্য দোয়া করে। চিন্তা করেন তো, একজন সন্তান বাবাকে যখন এই কথা বলতেছিল, তখন বাবার অন্তরে কেমন ব্যথা লাগতে পারে। আব্বাজান, আপনি দয়া করে আপনার চোখ মুখগুলি বেঁধে নেন, আপনার চোখটা আপনি বেঁধে নেন। এই জন্য চোখ আপনি বেঁধে নিবেন। আব্বা গো, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আর একবার যদি সন্তানের প্রতি মায়া হয়, খোদার হুকুম আপনার অমান্য হয়ে যাবে। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আব্বাজান, খোদার হুকুম যদি একবার অমান্য হয় তো সর্বনাশ। আপনার চোখগুলি শক্ত করে বেঁধে নেন, যাতে আপনি আমাকে না দেখেন, আমার প্রতি বড় মায়া হতে পারে। আরো একটা কাজ করেন আব্বাজান, আপনি আমার উপর করে শোয়াবেন, আমার গন্ড দেশ থেকে না ঘর দেশ থেকে আপনি কেটে ফেলবেন। এজন্যই গো, যদি একবার চোখের কাপড় সরে আমার চেহারার দিকে তাকান, আপনার মায়া হতে পারে। কত কঠিন পরীক্ষা ছিল আল্লাহর খলিলের জন্য, এই জন্য তিনি খলিলুল্লাহ পেয়েছেন। জীবনের সবটুকুন তিনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। এই জন্য কোরআন বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা সুদের টাকা দিয়ে গরু কুরবানি করে আমরা সোয়াবের আশা করি, কত বড় বোকামি একটু চিন্তা করেন। ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি কইরা আমরা বিরাট বড় কুরবানি নিয়ে মনে করছি একবার আল্লাহর খুশি করে ফেলছি। আল্লাহর খুশি করার জন্য হালাল উপার্জন ছাড়া আর সম্ভব না। আমরা ওই হজ করার জন্য এই যে এই বছর লক্ষ লক্ষ হাজিরা হজে যাবে, সবার টাকা কি হালাল? বাংলাদেশে কত হাজার? 85। বাংলাদেশে 85,000, সবার টাকা হালাল। আমার এক কি বলে যারা হজে নেয়, জানাব এক মুআল্লিম ভদ্রলোক বলতেছে, একজনে আইছে খুব পয়সাওয়ালা,
ঠিকানা খাওয়া যাবে না, চালা খুব পয়সাওয়ালা। তো জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনার তো অনেক সম্পদ, পয়সাওয়ালা, তা একবারে সর্বনিম্ন প্যাকেজটা খুঁজতেছেন কে? সর্বনিম্ন সরকার হলো 5,90,000। তো উনি আমার 5,90,000টা দেন। বলতেছে আপনি এত পয়সা করার মালিক, তো 5,90,000 খুঁজেন কে? আপনি তো অন্তত 20 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ, 20 লাখের প্যাকেজে যান। তাকে না শোনেন, বাদ বাকি যা টাকা আছে সব হারাম, ঘুষে আবিজাবি টাকা লো টেবিলের নিচ দিয়ে নিওয়া। আমার যেটা আছে বাপের জমি বেচিয়ে 5,90,000 গুছাবো, এটাই আমার হালাল। কত বড় চিটার দেন, চিটার কারে কয়। তাই আমি বললাম সেই বেটা যেটা খায় ওটা তো ওই ঘুষের টাকা দিয়ে খায়। তো খাওয়ার পরে যে শরীরের গোশত হইছে ওটা তো সুদের ঘুষের টাকার গোশত দিয়ে হইছে। কি কথা কর না কেন? তাই বললাম যে ওই দেহ নিয়ে যে হজে যাইতেছে তা লাভ হবে কি কথা কর না কেন? আপনাদেরকে আর একটু বুঝাই। লুঙ্গি খুইলে মাথায় পাগড়ি বানলে কেমন হবে? একজনের লুঙ্গি খুইলে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছে, অন্য ওই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে, তা কেমন হবে? তো লোকেরা জিজ্ঞাসা কি করছে, সুন্নত আদায় করতেছি, নিজে কিন্তু ফরজ নাই। কি কথা নাই? আমি কলকাতা গেছি, কলকাতা শাহ সুফি ফতেহ আলী রসুলের নামা রহমতুল্লাহ পবিত্র মাজার শরীফ জিয়ারত করার জন্য বাসে উঠছি। তো বাসে উঠার পরে এক মুসলিম মেয়ে বাসে উঠছে। তো মেয়েটা জিন্সের প্যান্ট পরা, টি শার্ট গায়ে দেওয়া, আর মাথার ভিতরে হলো হেজাব, আল্ট্রা মডার্ন সিস্টেম। তা আমি পিছনে বসে চিন্তা করি, আল্লাহ এটা কেমন বুকারে মাইয়া জিন্সের প্যান্ট পরছে, তারপরে টি শার্ট পরছে, এরপরে হেজাব পেঁচাইছে। তার অর্থ হলো লুঙ্গি খুইলে মাথায় পাগড়ি বাঁধলে যাওয়া। এই বেডি জিন্সের প্যান্ট পরিয়ে শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বাঁধে কি লাভ হলো? বুকা তুই বেটা ওই রকম বুকা, যেই বেটা ঘুষের টাকা দিয়ে হজে যাবার না চাইয়ে নিজের বাপের জমি বেচে হজে যাইব, হালাল খুঁজতেছে, কিন্তু সারা বছর খাইছে হারাম, সারা বছর হারাম খাইছে, সারা বছর মানুষের মাথায় বাড়ি দিয়েছে, কোটিবার হজ করলো, কোটিবার কুরবানি দিল, কাজ হবে না। কি কথা কন না, ঠিক না বেটি? উচিত কথায় মহাই বেজার, গরম বাতে বিলাই। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা কত মজবুত ছিল দেখে। সন্তান বিনয়ে যখন এই কথা বলতেছিলেন, একটা বাবার কলিজার ভিতরে কেমন হতে পারে, কিন্তু তিনি খোদার হুকুমের কাছে অনড় ছিলেন, অটল ছিলেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি ধরাইয়া চোখ মুখ বাইন্ধে ইসমাইল ইসলামের হাত পা বেঁধে ছুরি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার দিকে চালিয়ে দিচ্ছেন। ছুরিটা গলার দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল জাবেহুল্লাহর দিকে চালিয়ে দিচ্ছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার কাছে আমি ছিলাম। আমার মালিক আমাকে ডাক দে বলো, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে 40 বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 40 বছর ধরে দুম্বা লালন হয়। জিব্রাইল ওই দুম্বাটাকে টান দিয়ে ধরে নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালায় দাও। তখন জিব্রাইল বলল, হুজুর খুদারি খলিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সূরা মাথার উপর থেকে নিচে নামায় দিচ্ছে। সময় মাত্র কয়েক সেকেন্ড। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। কয়েক সেকেন্ড হাতে সময়, শুধু উপর থেকে নিচে পড়বে। জিব্রাইল বলতেছে, হুজুর সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যায় দুম্বাটা নিয়ে মিনা প্রান্তরে
খোদার খলিলের চোখ বাঁধা ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বা কারা ছুরির নিচে আমি চালাই দিলাম। আমার এই সময় বড় কষ্ট লাগছিল, মানে খুব দ্রুত গতিতে যাইতে হয়েছিল, বিরাট পেরেশানি হয়েছিল এই সময়। কষ্টটা মানে পেরেশানি আর কি। আল্লাহ হুকুম করছে সরাইতেই হবে খুব দ্রুত গতিতে। ইয়া নবী আল্লাহি, এই সময় আমার খুব পেরেশানি বোধ হয়েছিল, এত দূরতে কর্ম সারতে হয়েছিল আমাকে। যখন দুম্বা কুরবানি হয়ে গেল, আল্লাহর খলিল ভাবতেছে বুঝি ইসমাইল কুরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখতেছে ছুরির নিচে কুরবানি জবেহ, আর পাশে জিব্রাইল আর ইসমাইল আলাইহিস সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, কুরবানিতে কি আল্লাহ পশু চায় না মন চায়? ইবাদতে কি আল্লাহ টাকা চায় না অর্থ চায় না মন চায়? কি চায়? কথা কন না কেন, কি চায়? মন। মন। এই জন্য নামাজে দাঁড়িয়ে গেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আর ওই দিক থেকে নিজের চিন্তা করলাম, জুতা জোড়া একবারে পিছনের কাতারে রেখেছিলাম, সামনের কাতারে জুতা আছে না গেছে, চিন্তা চলে গেছে জুতার ভিতরে, নামাজ শেষ। কথা কন না কেন? ইবাদতে আল্লাহ কি চায়? ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা চাইছিল আল্লাহ। আমার রাসূলের কদম মুবারকে অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, সম্পদ দিয়ে, সৌন্দর্য দিয়ে, লাহান দিয়ে, বংশ দিয়ে, গৌরব দিয়ে, মেধা দিয়ে নবী পাওয়ার কোনো সুযোগ নাই। রসুল পাইতে হলে নবীর কদমে ভালোবাসা দিয়ে গোলামি করতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে গোলামি করতে হবে, তাহলে রসুল পাবে। প্রিয় উপস্থিতি আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হয়ে গেল। সারা পৃথিবীতে সেই দিন থেকে কুরবানি চালু হয়ে গেল। আল্লাহু আকবার। আজও কুরবানি চলমান। নাস্তিকরা বলে এটা পশু জবাহের উৎসব। নাস্তিকদের কথা ধরা যাবে না, কেন ওদের কথার ভিতরে অনেক বড় ভুল। ওরা যে পশু জবের উৎসব বলতেছে, তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হালাল বস্তু খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে দিয়েছে, এগুলি আমরা তো খেতেই হবে, না খেলে তো মানুষ বাঁচবে না। অবান্তর যুক্তি। কুরবানি আসলে সেকুলার যারা, তাদের মাথা খারাপ হয়ে যায়। কাতি মাসে কুত্তা পাগল হয়, কুরবানি আসলে সেকুলার যারা, নাস্তিক যারা, ওরা পাগল হয়। কি কথা কন না কেন? কুরবানি আসলে নাস্তিকরা পাগল হয়, এরা আমাদের পশু জবাই দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায়। তো মনোযোগ দিন। যে শেষ আলোচনাটা রাখতে চেয়েছিলাম, ওদের একটা অনুরোধ ছিল পিতামাতার প্রতি, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। ইসমাইল আলাইহিস সালামের জীবনের পাঠ থেকে একটা ছোট্ট ঘটনা শোনাই দিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে হাজার আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, তিনি আর দুনিয়াতে নাই। ইনি বয়স বেশি পান নাই, অল্প কিছু বয়স পাইছিলেন, তিনি ইন্তেকাল করছেন। ইসমাইল আলাইহিস সালামকে ওই কওমের সাথে, যে কওম এসে ওখানে বসতি করলো, এই আরব আদি মক্কাবাসী, এদের সাথে ইসমাইল আলাইহিস সালামের একটা বিবাহ সম্পর্ক হলো। তো বহুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছে। তখন তিনি একেবারে বয়োবৃদ্ধ, চুল দাড়িগুলি সাদা বর্ণ হয়ে গেছে, খুব জয়ীফ হয়ে গেছে। সন্তানকে দেখার জন্য আসছে, ইসমাইলকে এক নজর দেখার জন্য আসছে। সুদূর ফিলিস্তিন থেকে সেই বর্তমান কাবাতুল মুকাররমাতে তিনি উপস্থিত হলেন। বাড়ির দরজার সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভিতর থেকে একজন নারী কর্কশ ভাষায় জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি একজন মুসাফির, আসছিলাম। ইসমাইল কি বাড়িতে আছে? নাই। কিছু বেডি মানুষ আছে না? কথা কন না, আছে না? সরাসরি আদবের অভাব। মনে করে বিরাট বড় দুনিয়ার লাটসা নাই। ইসমাইল কোথায় গেছে? বাইরে গেছে কাজের জন্য, আমাদের জন্য উপার্জনের জন্য গেছে, রুটি রুজি করতে গেছে। কেমন আছো? আল্লাহর খলিল চিনতে পারেনি, ডাক দিয়ে বলতেছে, তোমরা কেমন আছো? ভালো নাই, সুবিধার না। কর্কশ ভাষা। খোদার খলিল আস্তে করে বলে দিয়ে গেলেন, ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে বলবা বাড়ির চৌকাঠটা ভালো না, এটা যেন পরিবর্তন করে নেয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম কয়েকদিন পরে আসলেন, খোদার খলিল চলে গেলেন। কয়েকদিন পরে আবার আসছে। আসার পরে ইসমাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ডাক দিলেন, বিবিরে, মনে হয় বাড়িতে কোনো মেহমান আসছিল, কারণ নবী তো বাবার ঘ্রাণ সুঘ্রাণ নাকে লেগে গেছে। বিবি, গাড়ি ঘরে তো মনে হয় কোনো মেহমান এসে গিয়েছিল। হাসছিল একজন বয়োবৃদ্ধ মানুষ, বলছে, মুসাফির, সুন্দর চেহারার অধিকারী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর মতো সুন্দর ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অনেক সুন্দর ছিল। এই জন্য দেখবেন ফিলিস্তিনের অনেক সুন্দর, কিন্তু হ্যাঁ, ওরা সুন্দর। ওদের যুবকরা দেখবেন, বাচ্চারা খুব সুন্দর, কিউট, খুব সুন্দর সুন্দর বাচ্চা। আল্লাহর খলিল ইব্রাহিম অনেক সুন্দর ছিলেন। বলতেছে, হ্যাঁ, একজন বৃদ্ধ আসেন, খুব বৃদ্ধ কিন্তু চমৎকার সুন্দর চেহারার অধিকারী। বলতেছে, বিবিরে, কি বলছে? তুমি কি বলছো? বলছে, তোমার কথা জিজ্ঞেস করে বলছে বাহিরে গেছে উপার্জনে। আর কি বলছে? বলছে, তোমরা কেমন আছো? আমি বলছি, ভালো নাই। বসতে দিয়েছিল? বলে না। খাইতে দিছিল? বলে না। কি বলে গেছে তোমাকে? উপদেশ কি দিয়ে গেছে বলো? বলছে, আপনার ঘরের চৌকাঠ বলে ভালো না, এটা পরিবর্তন করতে বলছে। ডাক দিয়ে বলতেছে, বিবি, সর্বনাশ করে ফেলছো। তুমি চিনো নাই, তিনি আমার আব্বা জান, জমানার পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলবেন কি মারহাবা? তিনি হুকুম দিয়ে গেছেন, তোমার চরিত্র, তোমার ব্যবহার অত্যন্ত তার কাছে খারাপ লেগেছে। তুমি ব্যবহার ভালো করো নাই, সুন্দর ব্যবহার করো নাই, মেহমানকে সমাদর করো নাই, মুরব্বী হিসেবে তাকে শ্রদ্ধা করো নাই। তোমারে তালাক দিতে হুকুম দিয়ে গেছে বিবি, তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও। তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। আল্লাহু আকবার! এই না জোরে বলেন আল্লাহু আকবার! আর আমার দেশের সিস্টেম উল্টে, জরুনের ভালোবাসে, মর্জিনারে ভালোবাসে আমার দেশের সলিমুদ্দির কলিমুদ্দি চলে যায়। বাবার খবর নাই, মার খবর নাই। মার ইজ্জতে আঘাত দিয়া, বাবার সম্মানে আঘাত দিয়া আর এক বেটি ধরে লিয়ে চলে গেছে। কি কথা কর? মেয়ে 20 বছর ধরে একটা বাবা তার মেয়েকে পরিশ্রম করে লালন পালন করছে। এই মহিলা আর এক ছেলের সাথে ভাইকে চলে গেছে। বলেন তো, একটা বাবার মান সম্মান বলে কিছু থাকে? ছি 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 ছি। একটা বাবা তখন আত্মহত্যা করতে চায় যে আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেল। একটা মা সমাজে মুখ দেখাইতে পারে না, একটা বাবা রাস্তায় চলতে পারে না, লজ্জা শরমে মাথা তার হেট হয়ে যায়। ওই কন্যা সন্তানটা বাবার সম্মানে আঘাত দিয়ে চলে গেলে এক পুরুষের হাত ধরে, আপনি একটু তাকায় যদি পরিসংখ্যান করে দেখবেন যে ছেলেরা মেয়েরা
বাবার অনুমতি ছাড়া, মার অনুমতি ছাড়া অন্যের মেয়ে নিয়ে ভেগে ভেগে চলে যায়, অন্যের মেয়েকে বের করে নিয়ে চলে যায়, অন্য মেয়েরা যে ছেলেদের হাত ধরে চলে যায়। 100%-এর ভিতরে 90% সংসার টিকে না, আর টিকলেও বেশি ভালো থাকে না। কয়েকদিন পরে লাথালাথি, গুতাগুতি, কিলাকিলি, ফাসরাফাসরি, মারামারি, মামলা হামলা, জেল জরিমানা হয়ে যায়। বিচার সালিশের কোনো শেষ নাই, অশান্তি, ওখানে রহমত নাই। আমার দিকে তাকান, ওয়ার শেষ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পরে আবার আসলেন তিনি। ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালাম আর একজন মেয়ে বিবাহ করলেন, আর একজন নতুন শাদী মোবারক করলেন, নতুন স্ত্রী আসছে। আল্লাহর খলিল এই দিনও আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বাড়ি নাই। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান তো সালাম ভুলে গেছে। মুসলমানদের আইন হলো ঘরের মধ্যে ঢুকলে, বাড়িতে গেলে আগে তারা সালাম দিবে। এখন আর সালাম দেয় না, সালামের বিনিময়ে কুক কুক করে। সালাম দিতে হয় আগে। আপনি ফ্যামিলিতে ঢুকেন, সালাম দিবেন। বাচ্চা কাচ্চারা সালাম দিয়ে বের হওয়ার সময় সালাম দিয়ে আসবেন। বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিবেন। ঘরে ঢোকার সময় সালাম শিক্ষা দিবেন। নিজেরা সালাম দিতে অভ্যস্ত করবেন, সন্তানদেরকে সালাম শিখাবেন, নাতি নাতকুরদেরকে সালাম শিখাবেন। তা না শিখে খালি পাবজি গেম কেমনে খেলে এমনি শিখান, খালি গেম খেলা শিখান। কেমনে কোন গেম খেলবে এটা, হাত টিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার 2টে ডিম, এটা শিখেছে, খুব শিখেছে। একবারে ছেলের লাটসাপ বানাই বেড়াচ্ছে। সালাম শিখে না, আদব কায়দা শিখে না। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগিতেই খাস কি, পান্তা ভাত চাষ কি, একটা যদি পায় অমনি ধরে গাবস গুবস খায়। এগুলি শিখাইতেছে, কিন্তু সালাম কালাম শিখায় না। কষ্ট হইতেছে আপনাদের? শেষ, হুজুর চলে আসবে, আর কথা বাড়াবো না। আল্লাহর খলিল এসে সালাম দিলেন। সালামের জবাবটা সুন্দর আসলো। কে আপনি? বলে আমি একজন মুসাফির, বহু দূর থেকে আসছি। ভিতরে আসেন, আপনি আমার মেহমান, বসেন, আপনার জন্য খাবার দাবার বিশ্রামের ব্যবস্থা করতেছি। আল্লাহর খলিল ভিতরে গেলেন। নতুন বৌমা তিনার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, খোদার খলিলের বেটার বিবি, উত্তম করে মেহমানদারি করাইলেন। পরিচয় তখনও দেন নাই, পরিচয় দেনও নাই, উত্তম করে মেহমানদারি করাইলেন। সুন্দর খাবার দাবার শেষ করলেন। মুসাফির জিজ্ঞেস করলেন, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন। তোমরা খাও কি? তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, আল্লাহর বান্দা মেহমান, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গোশত এবং পানীয় আমরা খাই। তখন যদি তিনি বলতেন আমরা গম রম রুটি ফল ফলাদি বেশি খাই, তখন কিন্তু তিনি দোয়াটা কবুল হয়ে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাড়ায় বলেন, রাব্বি, আমার এই পরবর্তী মক্কাবাসীর জন্যে, এই মক্কাবাসীর জন্য আপনি গোশত এবং পানীয়র ব্যবস্থা করবেন। এই জন্য পৃথিবীর কোথাও যদি গোশত না থাকে, কাবাতে গোশত পাওয়া যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পশু, উট, দুম্বা, ছাগল, ভেড়া বেশি হয়, গোশত আর পানি জমজম কোনোদিন শেষ হবে না, ও তো সে গোশতও শেষ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো গোশত শেষ হবে না, এরা রুটি না বলে গোশত খায় বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেন, ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলতেন আমরা আল্লাহ ফল ফুলটি দিয়া, রুটি টুটি দিয়া, জব দিয়া, আল্লাহ আমরা উত্তম দিয়া, গোশত টোস্ত দিয়া, সব কটার নাম যদি কইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তখনই হাত ভরে সব কটা খাবারের কথা বললে সব খাবারই মক্কায় ভরে যাইতো। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসার সময় বললেন, ইসমাইল আলাইহিস সালাম যখন আসবে তখন আপনি তারে বলবেন যে তার ঘরের চৌকাঠটা অত্যন্ত মজবুত এবং ভালো, এই চৌকাঠ যেন পরিবর্তন না করে। বহুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসলেন।
এসে বলতেছে, বিবি রে, মন বলতেছে কোনো মেহমান আসছিল আমার বাড়ি, সুঘ্রাণ পাওয়া যায়। বলে হ্যাঁ, একজন সুন্দর মেহমান আসছিলেন, খুব বয়োজ্যেষ্ঠ, সুন্দর চেহারার অধিকারী, চুল দাঁড়িয়ে একেবারে সাদা, সুন্দর চেহারার অধিকারী। তুমি কি করছো? বলে তার মেহমানদারি করছি, উত্তম করে আদর যত্ন করছি, খাইতে দিছি, বিশ্রাম করতে দিয়েছি। তিনি খুব খুশি হয়েছেন এবং আমাদের জন্য দোয়া করে গেছেন। কি দোয়া করছে বিবি? আমাকে জিজ্ঞেস করলো, তোমরা খাও কি? আমি বললাম, গোশত এবং পানীয় পান করি। তখন তিনি গোশত এবং পানির বরকতের জন্য দোয়া করে গেলেন। বিবি, করছো কি? আর একটু বাড়ায় বললে তো আর একটু দোয়া হয়ে যাইতো। বিবি আর কি বলছে? বলছে আমাকে আপনাকে বলতে, আপনি যেন চৌকাঠটা কোনোদিন পরিবর্তন না করেন, আপনার চৌকাঠটা বলে মজবুত এবং খুব ভালো। ডাক দেখায় বিবি, তিনি আমার আব্বাজান খুদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। তুমি আদর করছো, সমাদর করছো, খুশি হয়েছেন, দোয়া করে গেছেন। আর তোমাকে কোনোদিনও যাতে তালাক না দেই সেই উপদেশ আমাকে আমার আব্বাজান দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য স্ত্রী দেখে বুঝে আমাদেরকে ঘরে আনতে হবে, তাদেরকে সুন্দর উপদেশ নসিহত আমাদেরকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক লম্বা মাস। ওনার জীবনী অনেক বড় লম্বা। আমি শুধু মিডিয়ামটা পাট পাট করে মাঝখানে মূল্যবান কিছু কথা আপনাদের সামনে উত্থাপন করছি। ও যুবকরা, আপনারা মাহফিল করেছেন, অত্যন্ত ভাগ্যবান। সবাই কিন্তু মাহফিলে বসতে পারে না, আসতে পারে না। আল্লাহ যারে কবুল করছে সে বসছে, সে